প্রিয় দর্শক শুভেচ্ছা জানাবেন। আজকে আমি আসলে একটা কথা বলবো খুবই দুঃখজনক একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে একটা কলেজ পড়ুয়া মেয়ে। সে মেয়েটা আত্মহত্যা করেছে। গতকাল রাতেই এই সংবাদটা আমরা পেয়েছি সবাই। এই সংবাদটা আমাকে ভীষণভাবে নাড়া দিচ্ছে। আর আমার মনে হচ্ছে এটা নিয়ে কথা বলা উচিত। কারণ এটা নিয়ে প্রতিবাদ হওয়া উচিত। এই যে মেয়েটা আসলে আত্মহত্যা করছে, সেই মেয়েটার আরেকটা পরিচয় আছে। সেটা হচ্ছে তিনি জুলাই আন্দোলনের শহীদ জসিমের কন্যা। এই কলেজ পড়ুয়া মেয়েটা কত হবে বয়স? ১৬-১৭ বছর বয়স হবে। সে তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। আমি পুরো ঘটনাটা আপনাদেরকে একটু পড়ে শোনাই। এই ঘটনাটা কিন্তু খেয়াল রাখবেন, এই ঘটনাটা কিন্তু ১৮ মার্চ ঘটেছে। মানে মার্চ মাসের ১৮ তারিখ। ১ মাসের উপরে কিন্তু হয়ে গেছে। তো পুলিশের বরাত দিয়ে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে কবর জিয়ারত শেষে মানে তার বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ির উদ্দেশ্যে রওনা হয় মেয়েটা। পথে নলদোয়ানি এলাকা থেকে সাকিব ও সিফাত নামে দুজন তাকে অনুসরণ করতে থাকেন। বুঝেন কিন্তু? দুইজন অপরাধী তাকে অনুসরণ করতে থাকেন। এক পর্যায়ে তারা মুখ চেপে ধরে পাশের জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে যান। তাকে একটা ভিটা বাগানে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয়। শুধু ধর্ষণ না, এবং ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। তো এই হচ্ছে মূল ঘটনা। এরপর অবশ্য মামলা হইছে। একজনকে পুলিশ গ্রেফতার করছে এবং বাদবাকি অন্যান্য সব আসামি ধরাছোঁয়ার বাইরে ছিল। এবং যার কারণে এই মেয়েটা সবসময় একটা ইনসিকিউর ফিল করতো। কারণ যেহেতু অন্যান্য আসামিরা বাইরে ছিল। আর এর মাঝে আবার যেটা দেখলাম সেটা হচ্ছে যে আসামিটাকে ধরা হয়েছিল সেও নাকি জামিনে মুক্তি পাইছে। এবং তার পরিবার বলতেছে যে সে হয়তো কোনো ফোন-টোন পাইছে, এইজন্য যার কারণে সে হয়তো ইনসিকিউরিটি থেকে আত্মহত্যা করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে আপনারা এই মেয়েটাকে আইনি মানে সহায়তা দিবেন না, আর এই মেয়েটার মানে সুরক্ষার ব্যবস্থা আপনারা করবেন না। একটা মেয়ে ধর্ষিত হয়েছে, সমাজে তো তার এমনিতেই সে নিপীড়নের শিকার সামাজিকভাবে। আমরা জানি আমাদের সমাজ ব্যবস্থা একটা মেয়ে ধর্ষিত হলে তাকে কিসের মারতে যেতে হয়। এখন এর মাঝে তার ধর্ষকরা কে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একজন আবার জামিন পেয়েছে। তো এদেরকে তো আপনার সুরক্ষা দেওয়ার কথা ছিল। রাষ্ট্র কিংবা আইন কেন তাদেরকে সুরক্ষা দিল না? আইনি সুরক্ষার ব্যাপারটা আসলে কি? আর আইন আদালতের কথা যখন আমরা বলি আসলে কি বলবো? মানে এই মেয়েটার বাবা ৯ মাস আগে শহীদ হয়েছেন। তাকে তো হত্যা করা হয়েছে, তাই না? জুলাই আন্দোলনের সময় তাকে হত্যা করা হয়েছে। তার বাবার হত্যার কি বিচার হইছে? আচ্ছা, বিচার হতে আপনারা বলেন অনেক সময় লাগে। ৯ মাস অনেক বড় সময় যদিও। তারপরেও ধরলাম আরো ২-৪ বছর লাগবে আপনাদের হিসাবে যদি আমি ধরেও নিই। আচ্ছা ঠিক আছে, লাগবে। বিচার যে হবে তার কি কোনো প্রক্রিয়া শুরু হইছে? তার কোনো লক্ষণ কি আপনারা দেখতে পাইছেন? তো তার বাবার বিচারই তো এখনো হয় নাই। তার বাবাকে যে হত্যা করা হইল সেটার বিচারের কোনো লক্ষণই দেখা যায় নাই। এর মাঝে মেয়েটাও মারা গেল। এই হচ্ছে আমাদের আইন, আইনি সুরক্ষা। তো আমাদের আইনের কথা যখন আমরা বলি তখন সরকার তো এবার আসছে হচ্ছে সংস্কারের কথা বলে, যে অনেক সংস্কার কমিশন করা হয়েছে। বারবার আমরা সংবিধান সংস্কার, প্রশাসন সংস্কার, বিচার বিভাগের সংস্কার অনেক কিছুর কথা শুনি। ভাই এই যে সাধারণ যে আমি আপনারা কি সংস্কার করবেন সেটা নিয়ে তো আমাদের মাঝে অনেক রকম সন্দেহ দেখা দিয়েছে। আমরা আপনাদের সমালোচনা করতে চাই না। আপনারা ভালো করেন সেটা তো আমরা চাই। কিন্তু দেখে লক্ষণ আপনাদের কাজ দেখে তো ওরকম কিছু মনে হয় না। যেমন ধরেন এই যে বিশেষ একটা খালি উদাহরণ দিই। যদিও আমি আইনের কোনো বিশেষজ্ঞ না, কিন্তু একটা উদাহরণ দিই যেটা আমি বুঝি। যেমন ধরেন বিশেষ ক্ষমতা আইন। এটা একটা আইন। সমুদয় সকল সরকার নিজেদের প্রয়োজনে এই আইনটা ব্যবহার করে গেছে। সে আইনটা বাতিল করার জন্য, রহিত করার জন্য তো কোনো সংবিধান সংস্কার করার দরকার হয় না। এটা তো একটা কলমের খোঁচায় করা সম্ভব। তো আইন মন্ত্রণালয়, আইনমন্ত্রী এই কাজটা কেন করলেন না? এই যে মানে বিশেষ ক্ষমতা আইন সেটা তো আপনাদের সরকারের আমলে আপনারাই ব্যবহার করছেন। কয়দিন আগে আপনারা এটা এপ্লাই করছেন এই আইন। তাহলে আপনারা যখন সংস্কারের কথা বলেন, আপনারা যখন বিচারের কথা বলেন, আপনারা হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার করবেন, তারপরে আপনারা হচ্ছে সংস্কার করবেন, তখন তো আমাদের মনে আসলে সন্দেহের উদ্রেক হয়। আর এই যে একটা মেয়ে এখন আত্মহত্যা করলো, এর পরিবারের মধ্যে তো বাবা তো মারাই গেছে। আর যারাই আছে তার পরিবারে, তাদের পরিবারকে আপনারা আসলে কি বলে সান্ত্বনা দিবেন? তাদেরকে কি আপনারা কিছু বলতে পারবেন? মানে তাদেরকে আপনারা কি জবাব দিবেন? মানে এই রাষ্ট্রকেই বা আপনারা কি জবাব দিবেন? একজন শহীদের কন্যা, তাকে ধর্ষিত হতে হলো, এরপরে তাকে আত্মহত্যা করে মারা যেতে হলো। এর চাইতে লজ্জার তো আর কিছু না। মানে আমি তো মনে করি সরকার এবং রাষ্ট্রের উচিত হচ্ছে লজ্জিত হওয়া এবং এই পুরো পরিবারের কাছে ক্ষমা চাওয়া। ক্ষমা চাইলেই শুধু হবে না। এই যে পুরো আইনি ব্যাপারটা, এরা যারা ধর্ষণ করেছে তাদের ঘুরে বেড়াচ্ছে, তারা জামিন পায়। তো ভাই এরা আসলে কারা? এরা তো নিশ্চয়ই ক্ষমতাবান, না? কার ইশারায় এরা জামিন পায়, বাইরে ঘুরে বেড়ায়? বাংলাদেশের মতো জায়গায় কি মানে আমরা কি বুঝি না পুলিশ চাইলে পারে না এমন কিছু আছে?
তাহলে তারা বাইরে ঘুরে বেড়ায় কীভাবে? আবার এই মেয়েকে হুমকিও দেওয়া হচ্ছে বলে শুনছি। আপনারা একটু ভাই এসব ক্ষমতার চর্চা এগুলো বাদ দেন। আমরা তো সিস্টেমে চেঞ্জ চেয়েছিলাম, তাই না? আমরা তো আসলে এই আগের যেই কাঠামো সেটা তো আমরা দেখতে চাই না। দয়া করে এসব আপনারা সংস্কার-টংস্কার অনেক কিছুর কথা বলছেন। সাধারণ অন্তত এই যে বাজে আমাদের যে কাঠামোগুলো আছে, আইনি সুরক্ষা মানুষ পায় না, বিচার পায় না, এগুলোর কিছু একটা ব্যবস্থা করেন। নাইলে মানুষ কিন্তু দেশের সাধারণ মানুষ আপনাদেরকে ক্ষমা করবে না। কারণ আপনাদের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল, যেগুলো আস্তে, আস্তে ধূসর হয়ে যাচ্ছে। ধূসর থেকে এখন দুঃস্বপ্নে পরিণত হয় কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়। এই দুঃস্বপ্নে যাতে পরিণত না হয়, এটার ব্যবস্থা দয়া করে করেন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন নিশ্চয়ই সবাই। আগামী ভিডিওতে নিশ্চয়ই আবার দেখা হবে।